প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হোয়াট ইজ ডিভিডেন্ড অ্যান্ড ডিভিডেন্ড ইল্ড। তো ডিভিডেন্ড ইল্ড ও ডিভিডেন্ড কি, এটা কেন জানা দরকার আর বিনিয়োগ করার আগে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের পুঁজিবাজারের কোম্পানিগুলো কিভাবে সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করে সে বিষয়ে কথা বলবো। সঞ্চয়পত্রের ডিভিডেন্ড ইল্ড কত সেটা নিয়েও আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েব পেজ, জাস্ট এটা ইনফরমেশনের জন্য দেওয়া। চিটাগাং স্টক এক্সচেঞ্জের ওয়েব পেজ, এটাও ইনফরমেশনের জন্য দেওয়া। বাংলাদেশ সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। তো এখন আসি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই কোম্পানি র্যাকিট বিন কোম্পানি। এই কোম্পানি হচ্ছে ঢাকার র্যাঙ্কিং নাম্বার 1 কোম্পানি, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের ভ্যালু সবচেয়ে বেশি। বর্তমান ভ্যালু 4,500 প্লাস। তো আমরা এই কোম্পানির পেজে গিয়ে দেখতে পেলাম 2020 সালে এই কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করছে 1400%, এবং ডিভিডেন্ড ইল্ড ছিল 3.45। তো ধরে নিলাম এই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের। তো সে 2020 সালে ডিভিডেন্ড দিছে 1400% এবং ডিভিডেন্ড ইল্ড ছিল 3.46। তো আর একটা কোম্পানি ব্যাডবিসি, এই কোম্পানিটা 2020 সালে আপনার ডিভিডেন্ড দিছে 600 ক্যাশ, 200 বোনাস শেয়ার, তার মানে ধরে নিতে পারি 800%, এবং ডিভিডেন্ড ইল্ড ছিল 5.08। তো বাংলাদেশের সবচেয়ে যেই ব্যাংকের দাম বেশি, ডাচ বাংলা ব্যাংক, পুঁজিবাজারে যেই ব্যাংকের দাম সবচেয়ে বেশি ডাচ বাংলা ব্যাংক, এটা বর্তমানে দাম হচ্ছে 85 টাকা 90 পয়সা। তো আমি এখানে সবচেয়ে বেশি ভালো কোম্পানি বলেন আর দামি কোম্পানি বলেন সেক্টর ওয়াইজ, এগুলো নেওয়ার কারণ হলো যে সবচেয়ে ভালো কোম্পানির অবস্থা যদি ভালো হয় তাহলে অন্যগুলোর অবস্থা মোটামুটি ভালো হবে। আর সবচেয়ে ভালো কোম্পানির অবস্থা যদি ভালো না হয় তাহলে যেই কোম্পানিগুলো হচ্ছে দুর্বল কোম্পানি তাদের অবস্থা কী সেটা নিজেরাই বুঝতে পারবেন। এই জন্য তো ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের 2020 সালে তাদের শেয়ার ডিভিডেন্ড ছিল 15% ক্যাশ, 15% বেস শেয়ার, অর্থাৎ 30%, এবং ডিভিডেন্ড ইল্ড ছিল 2.31। তো আমি ওইটা ইনফরমেশনগুলো হচ্ছে এখানে শখ আকারে দিছি। র্যাকেট বেন কোম্পানির বর্তমান যখন ডিভিডেন্ড ঘোষণা করছে তখন আশেপাশে প্রাইস ছিল 4000 প্লাস। তো ডিভিডেন্ড ঘোষণা করছিল 1400%, এবং ডিভিডেন্ড ইল্ড ছিল 3.46%। ডাচ বাংলা ব্যাংক শেয়ার ভ্যালু হচ্ছে 85 টাকা, এবং ডিভিডেন্ড ঘোষণা করছে 30%, এবং ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করছে 2.31। তো ব্যাডবিসি ডিভিডেন্ড ঘোষণা করার সময় সম্ভবত 1800 কাছাকাছি ছিল প্রাইস ব্যাডবিসির। তো তার ঘোষণা করছে 800%, আর ডিভিডেন্ড ইল্ড ছিল
5.08। এখন সঞ্চয়পত্রের ব্যাপারে আসি। সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 9.5 থেকে 13% অথবা 13+। এখন আপনি পুঁজিবাজারে ইনভেস্ট করবেন, তো ভালো কোম্পানি কি ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জের ভালো কোম্পানিগুলো আপনাকে ডিভিডেন্ড শো করতেছে 1400%, 800%। এখন এটা দেখে আপনার মনে হতে পারে যে 1400% ডিভিডেন্ড ঘোষণা করছে, হাউ ইজ ইট পসিবল। এখন এই 1400% কিসের উপর সে ডিভিডেন্ড ঘোষণা করছে? 1400% ডিভিডেন্ড ঘোষণা করছে ফেস ভ্যালুর উপরে। সে এখানে সব কোম্পানিরই মোটামুটি সব কোম্পানির ফেস ভ্যালু 10 টাকা। এখন এই 10 টাকার উপরে সে 1400% ডিভিডেন্ড ঘোষণা করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে 10 টাকার 1400%, 10 ইন্টু 14 ইকুয়াল টু 140 টাকা। তার মানে আপনি যদি 4,300 টাকা এক বছরে ইনভেস্ট করেন, 4,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে আপনি ফেরত পাবেন 140 টাকা এই কোম্পানি থেকে। তো ডাচ বাংলা কোম্পানি থেকে কত কত ফেরত পাবেন? ডাচ বাংলা যদি আপনি 85 টাকা, একটা শেয়ারের দাম 85 টাকা, এটা যদি 30% ডিভিডেন্ড ঘোষণা করছে, তো 30% ফেস ভ্যালুতে কত আসে? 30% ফেস ভ্যালু 10 টাকা গুণন 30%, 0.3 ইজিক্যাল টু আপনি পাবেন 3 টাকা করে। এখন ফেস ভ্যালু ব্যাট বিসির ক্ষেত্রে ফেস ভ্যালু ব্যাট বিসির ক্ষেত্রে 10 টাকা এবং তারা ডিভিডেন্ড ঘোষণা করছে 800%, তাহলে আপনি পাবেন 80 টাকা। এটা আপনি অতিরিক্ত পাবেন 80 টাকা। আপনার যে অরিজিনাল 10 টাকা ছিল, অথবা আমরা যে শেয়ার কিনছি 4,300 টাকা দিয়ে, 4,300 প্লাস 140, তো এটা এরকম হবে। তো এখন সঞ্চয়পত্রে কীরকম আসবে? সঞ্চয়পত্রে যদি আপনি যদি 100 টাকায় ইনভেস্ট করতেন, লেটস সে 100 টাকা, সঞ্চয়পত্রে যদি 100 টাকা ইনভেস্ট করতেন তাহলে বছর শেষে কত পাইতেন? অথবা ধরে নিন 10 টাকায়, ঠিক আছে, ফেস ভ্যালু 10 টাকা, তো সঞ্চয়পত্র থেকে ফেরত পাইতেন 10% অনুরূপ ধরে নেই, তাহলে কত পাইতেন? 1 টাকা। এটা আমরা 10 টাকা হিসাব করছি, ঠিক আছে। তাহলে আমি সঞ্চয়পত্র থেকে ফেরত পাচ্ছি 10 টাকায় 1 টাকা। তাহলে ব্যাট বিসি থেকে আমি কত কত পাচ্ছি? 10 টাকায় 1800, আর আপনি ফেরত পাচ্ছেন 80 টাকা। তো 1800 ভাগ 80 ভাগ 1800, তারপরে ডাচ বাংলা থেকে কত ফেরত পাচ্ছেন? 3 টাকা ভাগ, তো আমি এখানে না লিখে এখানে সামনাসামনি লিখে দিই, এখানে পাচ্ছি 1 টাকা। তো ব্যাট বিসি থেকে পাচ্ছি হচ্ছে 80 ভাগ 1800। তো ডাচ বাংলা থেকে পাচ্ছি 3 ভাগ 85। র্যাকেট বিন কোম্পানি থেকে পাচ্ছি
140 ভাগ হচ্ছে 4300। এখন এগুলো আমি ভাগ করে অ্যান্সার দেখাই। 140 ভাগ 4300 সমান সমান 3 পয়েন্ট, যদিও যদিও আমরা 0.03 টাকা। তো ডাচ বাংলা থেকে পাচ্ছি 3 ভাগ 85 ইজ ইকুয়াল টু 0.03 টাকা। ব্যাট বিসি থেকে পাচ্ছি 80 ডিভাইড 1800 সমান সমান 0.04 টাকা। তাহলে আমরা আমাদের সঞ্চয়পত্র থেকে কত ফেরত পাচ্ছি? 10 টাকায় 1 টাকা ফেরত পাচ্ছিলাম, তাহলে 1 টাকায় কত ফেরত পাচ্ছি? তাহলে 1 ভাগ 10 ইজ ইকুয়াল টু 0.1। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডিভিডেন্ডগুলো, এখানে বোনাস শেয়ার, যেটা অনেক কোম্পানি বোনাস শেয়ার দিছে, ধরে নিলাম এই কোম্পানি বোনাস শেয়ার দিছে, সেক্ষেত্রে আপনার ওদের রেকর্ড ডেটের পরে ওই শেয়ারের ভ্যালু দাম কমে যায়। তো সেক্ষেত্রে আমরা ক্যাশ ডিভিডেন্ডগুলো হিসাব করতে পারি। ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে স্টেবল। তো কী পরিমাণ ক্যাশ বোনাস শেয়ার আপনাকে যেটা দিবে ওটা তারপরের দিন শেয়ারের দাম কমে যায়, সো অ্যাভারেজ দাম চলে আসে। ওই ব্যাপারে গেলাম না। তো এখন আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, মানে সঞ্চয়পত্র থেকে আমরা অন্যান্য সব আইটেম থেকে সঞ্চয়পত্রে আমরা রিটার্ন বেশি পাচ্ছি। তো আশা করি এখানে হিসাবগুলো বুঝতে পারছেন যে তো ডিভিডেন্ড ইল্ড কি, আপনারা এটা ডিভিডেন্ড ইল্ড কত, এখানে ডিভিডেন্ড ইল্ড দেওয়া আছে। এখন হাউ টু ক্যালকুলেট ডিভিডেন্ড ইল্ড? আপনার কোম্পানি তো আপনাকে অনেক বড় রকমের একটা ডিভিডেন্ড দেখাচ্ছে, তো আপনি ডিভিডেন্ড তো আর আপনার ফয়দা না, ঠিক আছে? ডিভিডেন্ডটা তো আপনার পুরোপুরি প্রফিট না। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে প্রকৃত প্রফিট। কারণ আপনি যখন ব্যাট বিসি কিনছেন 1800 টাকা দিয়ে, তার মানে আপনার ফেস ভ্যালু হচ্ছে 1800 টাকা। আপনি 1800 টাকা দিয়ে আপনি সেকেন্ডারি মার্কেটে ঢুকছেন। এখন কিন্তু কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, কিন্তু আপনার ফেস ভ্যালু হচ্ছে 1800 টাকা। 1800 টাকা এই কোম্পানির ক্ষেত্রে, ডাচ বাংলার ক্ষেত্রে 85 টাকা এবং রেকেট বিনের ক্ষেত্রে 4300। এখন আমি দেখাবো কিভাবে আপনি ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশন করবেন। ধরে নিলাম একটা কোম্পানির শেয়ারের দাম 500 টাকা, অর্থাৎ আপনি 500 টাকা দিয়ে হচ্ছে শেয়ার কিনছেন। আপনার ক্ষেত্রে ফেস ভ্যালু হচ্ছে 500, কিন্তু কোম্পানির ক্ষেত্রে ফেস ভ্যালু হচ্ছে 10। ফেস ভ্যালু কোম্পানি, ফেস ভ্যালু সেলফ। ওকে, তাহলে আপনি এই কোম্পানিটা ধরে নিলাম 300% প্রফিট ঘোষণা করছে, 300% ডিভিডেন্ড ঘোষণা করছে। তাহলে এই কোম্পানি থেকে আপনি কি পরিমাণ প্রফিট পাবেন? রিটার্ন ডিভিডেন্ড ইল্ড, হাউ টু ক্যালকুলেট ডিভিডেন্ড ইল্ড। রিটার্ন 300% তারা ডিভিডেন্ড ঘোষণা করছে। এখন 300% ঘোষণা করলে আপনি মনে করতে পারেন অনেক সময় যে আমার মনে 500 টাকার 300% ঘোষণা করছে ডিভিডেন্ড। আসলে কোম্পানি ঘোষণা করছে ফেস ভ্যালু কোম্পানির যে ফেস ভ্যালু আছে
কোম্পানির ফেস ভ্যালুর উপরে 300% তারা ডিভিডেন্ড ঘোষণা করছে। আর ফেস ভ্যালু সেলফ তার মানে হচ্ছে আপনি যেই টাকা দিয়ে আছে 500 টাকা দিয়ে কিনছেন সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। এখন আমি ওইটাই দেখাবো, হাউ টু ক্যালকুলেট ডিভিডেন্ড ইল্ড। এখন দেখেন এখানে দেখা যাচ্ছে তাহলে প্রফিট কত, প্রফিট কীভাবে ক্যালকুলেশন করবেন, প্রফিট ক্যালকুলেশন করবেন। তার মানে ফেস ভ্যালু কোম্পানি 300% জন্য ফেস ভ্যালু কোম্পানি ইন্টু হচ্ছে আপনার ডিভিডেন্ড। তো ফেস ভ্যালু কোম্পানি কত, 10 টাকা ইন্টু ডিভিডেন্ড কত, 300%। 300%-এ আপনি যদি টাকায় কনভার্ট করেন 300 ডিভাইড 100 ইজ ইকুয়াল টু কত, এখান থেকে পাবেন 3 আর এখানে 10, তার মানে 30 টাকা। এখন আপনি যদি ডিভিডেন্ড ইল্ড কীভাবে ক্যালকুলেশন করবেন, ডিভিডেন্ড ইল্ড ইকুয়াল টু আপনার কি পরিমাণ প্রফিট পাইলেন, প্রফিট ডিভাইড আপনি যেই শেয়ার যেই দামে কিনছেন, ফেস ভ্যালু এস। তার মানে এখানে আপনি এটা থেকে এটা দেন প্রফিট, আর এটা থেকে এটা দেন ডিভাইড। সো 30 টাকা আপনার প্রফিট পার শেয়ার, আর আপনি যেই টাকা দিয়ে শেয়ার কিনছিলেন ওটার দাম হচ্ছে 500। তার মানে ডিভিডেন্ড ইল্ড কত, 300/500 সমান এটা ধরুন 0.06। এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে কত দাঁড়াবে, অর্থাৎ 6%। তার মানে এই 500 টাকার কোম্পানি যদি 300% ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করে, 500 টাকার কোম্পানি যদি 300% ডিভিডেন্ড ঘোষণা করে, তাহলে ডিভিডেন্ড ইল্ড দাঁড়ায় 6%। অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার 6% আকারে প্রফিট রিটার্ন পাবেন বছর শেষে। আশা করি বুঝতে পারছেন ডিভিডেন্ড ইল্ড কীভাবে ক্যালকুলেশন করা হয়। এখন অন্য কোনো কোম্পানি ডিভিডেন্ড 300% তো আর হয়তো হাতে গোনা 2-3টা কোম্পানি হয়তো এরকম ঘোষণা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এরকম পাবেন না। অন্যান্য কোম্পানিগুলো হয়তো এর চেয়ে অনেক নিচেই হবে। তো সেটা মাথায় রাখবেন যে আপনার আসল রিটার্ন হচ্ছে ডিভিডেন্ড ইল্ড 6%, আর ডিভিডেন্ড 300% কিন্তু আপনার রিটার্ন না, এটা হচ্ছে কোম্পানির রিটার্ন। কারণ কোম্পানির 10 টাকা ফেস ভ্যালুতে প্রাইমারি মার্কেটে শেয়ার ছিল, তাদের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। তো সেইটার উপর হিসাব করে তারা 300% ডিভিডেন্ড ঘোষণা করছে। কিন্তু আপনি যখন বাজারে ঢুকছেন তখন এটার সেকেন্ডারি মার্কেটে তখন শেয়ারের দাম 500 টাকা, আপনার ফেস ভ্যালু হচ্ছে 500। আপনি হিসাব করবেন ডিভিডেন্ড ইল্ড কত দিল কোম্পানি। এখন দেখেন বাংলাদেশের সঞ্চয়পত্রে কত, আপনার সাধারণত সঞ্চয়পত্রের সুদের হার হচ্ছে ধরেন সঞ্চয়পত্রের মুনাফা 9 থেকে 14%। তো আপনার তার মানে সঞ্চয়পত্রের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 9 থেকে 14%। আর এই কোম্পানি হচ্ছে, এটা যদি এরকম কোম্পানি ঢাকা স্টক মার্কেটে নাই, মানে 6% কোনো কোম্পানি ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করতে পারে না এখনও পর্যন্ত মনে হয়। গত বছর আমরা 2020 থেকে যেটা দেখছি, তো ব্যাডবিসির ম্যাক্সিমাম কত ছিল, 5.03 or 08, ধরে নিলাম 08%। তো ব্যাডবিসি কোম্পানির ডিভিডেন্ড ইল্ড ছিল 5.08, কিন্তু আপনি দেখেন সঞ্চয়পত্রের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 9 থেকে 14%। তার মানে সঞ্চয়পত্র বিনিয়োগ অনেক ভালো এই জন্য বলতেছি। কিন্তু এর মানে এটা না যে
বিনিয়োগকারী কোম্পানিগুলো এখানে শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানিগুলো যে ব্যবসা করতেছে না, তারা অনেক পরিমাণ মুনাফা করতেছে, কিন্তু আপনার জনগণকে, সাধারণ বিনিয়োগকারীদের সেই টাকা সেই হিসাবে প্রফিট দিচ্ছে না। তবে এইভাবেই হচ্ছে ওই কোম্পানিগুলো সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করতেছে। তো আশা করি বুঝতে পারছেন, এই ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার। না হলে তো আপনার শেয়ার মার্কেটে মানুষ কেন ইনভেস্ট করবে যদি বছর শেষে সে তার প্রকৃত রিটার্নই না পাইল। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ডিভিডেন্ড ঘোষণা করবেন। এরপর আমি বাইরের দেশের নিয়েও কথা বলবো। বাইরের দেশে ডিভিডেন্ড ইল্ড কীভাবে ঘোষণা করে। তারা ডিভিডেন্ড ঘোষণা করে না, ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করে। দেখেন এখানে একটা কোম্পানি, এটা হচ্ছে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের লিস্টের থেকে নেওয়া। তো তারা ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করছে এখানে 11%, এই কোম্পানি ঘোষণা করছে 7.8%। এখানে দেখেন এই কোম্পানি অ্যাপ্রক্সিমেট 400% ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করছে, এবং এই কোম্পানির প্রাইস ছিল 0.05, তারা ডিভিডেন্ড দিছে 0.19। 400% ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করছে। ক্যান ইউ বিলিভ ইট? তো এরকমই আপনি যদি ব্যবসা করেন, আপনি সৎভাবে ব্যবসা করেন, আপনার বিনিয়োগকারীদের, আপনার যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, তাদের প্রফিটের অংশ অবশ্যই ফেরত দিবেন। সেটা না করে বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ব্যবসায়ী যারা আসল কোম্পানি, তারা হচ্ছে তাদের ওই টাকা না দিয়ে নিজেরাই রেখে দেয়। তো এটা কখনোই ঠিক না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঠিক। বাংলাদেশের সব কোম্পানিগুলো এরকমই করে। তো বিল গেটসের একটা কোড আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। পাওয়ার কামস নট ফ্রম নলেজ কেপ্ট বাট ফ্রম নলেজ শেয়ার। তো আমি যেটা জানি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনি যদি কিছু জানেন সেটা যদি আপনার মধ্যেই রেখে দেন, তাহলে কিন্তু এটার প্রচার হলো না, অথবা আপনি এটা কোনো কাজে লাগলো না নলেজটা। তো আমি যেটা জানি আর বুঝছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু শেয়ার নলেজটাই হচ্ছে পাওয়ার। আর নলেজ নিজের কাছে রেখে দেওয়াটা পাওয়ার না। এই জন্যই আমি ইউটিউবে এই ভিডিওটা বানিয়ে আপনাদের কাছে হয়তো দেখাইলাম যে আমি কি আসলে বলতে চাচ্ছি, আমার নলেজটা কোথায় আছে, আমি কোন লেভেলে দেখতেছি, এটাই আমার ভাবনা কি, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমি এখানে যে একটু আগে যে ডিভিডেন্ড ইল্ড দেখাইলাম বাইরের দেশের, তো সেটা ঠিক কিনা আপনারা ওয়েবসাইট থেকে যাচাই করতে পারেন, dividend.sg। এখানে সিঙ্গাপুর মার্কেট থেকে দেখেন এই কোম্পানিটা 2020 সালে ডিভিডেন্ড ঘোষণা করছে 102%। আর এই কোম্পানি 21 সালে ডিভিডেন্ড ঘোষণা করছে ইন্ট্রাম। এই কোম্পানিটা গত বছর আপনার ডিভিডেন্ড দিছে 1 2 3 4 টাইমস। গত বছর 4বার ডিভিডেন্ড দিছে। তো এবছর একবার দিছে, আরও কয়েকবার হয়তো দেবে। তো ওয়েট করতে হবে সেজন্য। দেখেন 102% ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা সম্ভব? আপনি চিন্তা করতে পারবেন? সিঙ্গাপুরে ব্যাংকের সঞ্চয়পত্র যেটা, এখানে আমরা যদি বলি, তো সেটা ম্যাক্সিমাম 0.2 থেকে 3% সঞ্চয়পত্রের প্রফিট। আর বাংলাদেশের কত, 9 থেকে 14% প্রফিট। সেক্ষেত্রে তাদের কোম্পানিগুলো ডিভিডেন্ড দিছে অনেক, ডিভিডেন্ড ইল্ড দিতেছে 100%, 200%, অথবা এখানে দেখেন এই কোম্পানিটার 6, 5, 7, 9, 11। তো কীভাবে দিতেছেন, যেখানে তাদের হচ্ছে 0.2 থেকে 0.3 সঞ্চয়পত্রের রেট, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনার কী ডিভিডেন্ড দিতেছে, ডিভিডেন্ড ইল্ড দিতেছে 2%, 3%, অথবা আমরা যেটা বেস্ট কোম্পানি পাইছি ব্যাড বিসি, যেটা ডিভিডেন্ড ইল্ড দেখলাম 5.08%। তো এখানে আর একটা কোম্পানির দেওয়া আছে, দেখেন এই কোম্পানির ডিভিডেন্ড দিছে কতবার, 1 2 3 4 5
ছয়বার ডিভিডেন্ড দিছে। বাংলাদেশে এটা সম্ভব 6বার কোনো কোম্পানি ডিভিডেন্ড দিবে? তো আমার নেক্সট ভিডিওগুলো হচ্ছে হোয়াট ইজ বুলিশ অ্যান্ড বেয়ারিশ সিগন্যাল, তো মার্কেট অর্ডার বলতে কি বুঝি, লিমিটেড অর্ডার কি, এই ব্যাপারে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।